দুনিয়ার জিন্দগি থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে, আস্বাদন করতে হবে। সকালবেলায় মৃত্যু আসবে নাকি সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায় আসবে নাকি কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। এটাই সেই জিনিস যেটা থেকে তুমি পালাতে চাইতা। আমার বাপ পালাইতে চেয়েছে, আমার দাদা পালাইতে চেয়েছে, আমার দাদি পালাইতে চেয়েছে, আপনাদের মুরব্বীরাও পালাতে চেয়েছে। প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে পালাইতে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে তাকে ঝাপটায় ধরে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার মানুষজন এমন কথা বলে, হুজুর মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? উন্নত দেশ থেকে আপনি চলে যাচ্ছেন, মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? মানে মানুষ কতটা দুনিয়ামুখী আপনি কল্পনা করতে পারেন? মানুষ কতটা দুনিয়ামুখী। মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা তার মানে কি? তার কাছে সুখটা হচ্ছে ইউরোপে, সুখটা হচ্ছে আমেরিকায়। ইউরোপ আমেরিকায় মূল সমস্যা হচ্ছে ছেলে মেয়েরা বড় হয়ে যাওয়ার পরে যার যার মতো ব্যস্ত হয়ে যায়। বছরে একবার দুইবার খবর নিতে আসে, ফোন দেয়ও না। আপনি বাইরে থেকে এসে হার্ড ওয়ার্ক করেছেন, বাড়িতে এসে দরজা খুলে ছেলেটার মুখের দিকে তাকাইলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো সুখ। ও পটল কিনতাম 5 পিস, বেগুন কিনতাম 1 পিস। কেন? একটা বেগুনের দাম বাংলা টাকায় 350 টাকা পড়ে যায়। কথা বুঝেন নাই? কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো কিন্তু সস্তা, সহজ। আমাদের দেশের মানুষের মূল সমস্যা হচ্ছে সবসময় আমরা অন্যকে কম্পেয়ার করি। ধরেন এই এলাকায় সবচাইতে ধনী মানুষটা, আপনি সবসময় ওর দিকে তাকান, ইস উনার মতো যদি আমার টাকাটা থাকতো, ইস উনার মতো যদি আমার পয়সা থাকতো। কিন্তু একটাবার নিচের মানুষটার দিকে তাকান না, হাই হাই হাই, আল্লাহ তো আমাকে ওই জায়গাটায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, আল গিনা গিনান নাফস। ধনী তো সেই যে মানসিকভাবে, আত্মিকভাবে যে মানুষটা ধনী, আত্মিকভাবে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। কয়দিনের জিন্দেগি ভাই, কয়দিনের জিন্দেগি? আজকে দেখেন, যে মানুষটা গত রাতে মারা গিয়েছে, এখন কিন্তু তার দাফন হয়ে গেছে। আপনি জানেন না আপনার মৃত্যুটা কখন আসবে। সকালবেলা না দুপুরবেলা, রাত্রিবেলায় নাকি সন্ধ্যাবেলায়? তার আগে আপনি কিছু খেয়েছেন নাকি খান নাই? আরে আপনি যেদিন মারা যাবেন সেদিন হয়তো বা আপনার বাড়ির চুলাটায় আগুন জ্বলবে। আপনি যেদিন মারা যাবেন সেদিন হয়তো বা সকালবেলায় পরবর্তী দিন আপনার আত্মীয় স্বজন মাঠে গিয়ে ঘাটে গিয়ে কাজ করবে। আপনি যেদিন মারা যাবেন তার কয়েকদিন পরে আপনার স্ত্রীও কিন্তু স্বাভাবিক খানাদানা খাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানটাও কিন্তু 1 সপ্তাহ পরে স্কুলে যাওয়া শুরু করবে। আপনি মারা যাবেন, আপনার আশপাশের মানুষগুলো প্রথম 2-3 দিন আপনার জন্য হা হতাশ করবে, এরপরে কিন্তু মানুষগুলো আপনাকে ভুলে যাবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, মৃত্যু নিয়ে আমরা কেন আমরা উদাসীন, কেন আমরা গাফেল? চোখটা তো প্রতি রাত্রেই বন্ধ করেন, প্রত্যেকটা রাত্রেই তো চোখটাকে বন্ধ করেন। আপনি কি চিন্তা করেন না, আরে কত মানুষ চোখটাকে বন্ধ করলো আর চোখটাকে খুলতে পারলো না? আরে আপনি কি চিন্তা করেন না, কত মানুষ রাত্রিবেলায় ঘুম থেকে উঠে এই ঘুমটা তার শেষ ঘুম হয়ে গেল? আপনি কি চিন্তা করেন না, আপনার বাবাটা ঈদের সময় আপনার সাথে একসাথে নামাজ পড়েছে, আজকে সেই বাবাটা গোরস্থানে শুয়ে আছে? আপনি চিন্তা করেন না যে মানুষগুলো আপনার সাথে দিন রাত একসাথে কাটিয়েছে, সে মানুষগুলো আজকে আপনি মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে, 2 দিন 4 দিন 5 দিন পরে ভুলে যাবে? একটা বারকে আপনি কল্পনা করেন না? আপনি কি চিন্তা করেন না? একটু চিন্তা করেন। দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় কঠিন। গোটা দুনিয়ার সিস্টেমটাই, নিজামটাই হচ্ছে ধোঁকাবাজির নিজাম। এবং দুনিয়া, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে পার্থিব জীবনটা হচ্ছে একটা ধোঁকার জীবন, একটা ধোঁকার জীবন, একটা ধোঁকার জীবন। আল্লাহু আকবার বলেন। তাহলে কি করতে হবে সুন্দর মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য? আমাদের করণীয় কি? প্রিয় ভাইরা আমার, ভালো মৃত্যুর জন্য সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যেভাবে প্রস্তুত নিয়েছেন, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। সাহাবীরা এভাবে শিখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। আল্লাহর হাবিব বলছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো।
আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন ৭০ মাররাতান। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি জীবনে কোনো গুনাহ করেন নাই। আমার নবীর নিষ্পাপ ছিলেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার নবী প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করেছে। আপনি আমার জীবন, আপনার আমার জীবনে শত শত হাজার হাজার গুনাহ আছে, কিন্তু আপনি আমি দিনে একবারও তওবা করার সুযোগ অনেকেই পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য আকসিরু যিকরু হাদিমুল লাযযাত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ দুনিয়ার সব আস্বাদন, সব স্বাদ কিন্তু মৃত্যু ধ্বংস করে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নম্বরে বললেন, ২ নম্বরে বললেন, দুনিয়ার প্রতি আসক্তি কমাও। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে তুমি থাকো যেন তুমি একজন পথিক, যেন একজন মুসাফির, অথবা একজন অপরিচিত ব্যক্তি। ও কলিজার টুকরা ভাইয়ের আমার, খেয়াল করেন, এই দুনিয়ার জিন্দেগিতে যত চাকচিক্য, যত মায়া, যত ভালোবাসা, সব কিছু একদিন শেষ হয়ে যাবে যখন মালাকুল মাউত এসে রূহটাকে কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? এবার দুনিয়ার প্রতি আসক্তি কমাবেন কেমনে? কিভাবে কমাবেন? শুনেন, পাপের সুযোগ না পাওয়া আর পাপের পরিবেশে থেকে পাপ না করা, দুইটা কিন্তু দুই জিনিস। বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। আপনি পীর সাহেবের ছেলে, আপনি সুদ খাইবেন কেমনে? আপনি হুজুরের ছেলে, আপনি ঘুষ খাবেন কিভাবে? কিন্তু আপনি ভূমি অফিসে জব করেন, আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাজ করেন, সেখানে সুদের সময় মানে সুযোগ আছে, ঘুষের সুযোগ আছে, আপনি ঘুষ খাইলেন না, আসলে আপনি আল্লাহওয়ালা। কথা বলে না, আসলে আপনি কি? সুযোগ আছে সুদ খাওয়া, সুযোগ আছে ঘুষ খাওয়া, কিন্তু আপনি খাইলেন না। আর আপনার সুযোগই নাই, করতেছে আমি সুদ টুদ কিছু খাই না, পাস না দেয়া খাস না। কথা বলেন না কেন? হুজুর মদটা আমি কিচ্ছু খাই না, পাও না দেখে খাও না। আমি নিজে দেখেছি বিমানে, চেহারা শুরুতে কয় হুজুর নামাজ কালাম কিন্তু আমি একটাও ছাড়ি না, পাশের সিটে বসা পেছনে। পরে দেখি ইংলিশে বলতেছে, ওই যে কি একটা নাম বললো, মদের নাম, আমি ওই নামটা জানি না, তো এরকম বললো যে ডু ইউ হ্যাভ ওই মদ। এখন ওই মদটার নাম আমি আর জানি না, তো আমি চিন্তা করলাম এই লোকটা না একটু আগে বললো যে নামাজ কালাম পড়ি, তো আবার মদ খুঁজে কেন? তো কিছু মানুষ ইউরোপ আমেরিকায় আমি পেয়েছি যারা মদটা সব খায়, কিন্তু খালি রেস্টুরেন্টে গিয়ে হালাল গোশ খুঁজে। বোঝেন নাই কথা মনে হয়? মানে মদ খায়, বেনিফিট খায়, সরকারকে মিছে কথা কয়ে টাকা পয়সা নেয়, সব করে, কিন্তু রেস্টুরেন্টে যখন যায়, ডু ইউ হ্যাভ হালাল মিট? আছে তোমার কাছে হালাল গোশত? মানে চিকেনটাকে হালাল, গরুটাকে হালাল, বিফটাকে হালাল, মিটটাকে হালাল, ফিশটাকে হালাল, এগুলো হালাল খোঁজে। তো হারাম কর তুই যে মদ খাস কে? কথা বলেন না? আছে না নাই? এই জামানাতেও কিছু লোক আছে সুদও খায়, ঘুষও খায়, মেয়েদের সাথে মেলামেশাও করে, উল্টাপাল্টা কাজ কাম সবই করে, সব করে, খালি মুরগির দোকানে গিয়ে কয় বিসমিল্লাহ কইছস নি? কথা কয় না। মুরগির দোকানে যে কি বলে বিসমিল্লাহ কইছস নি? তাহলে দেখেন, মানুষের আসলে এটা আকলের একটা প্রবলেম। দুনিয়ার আসক্তি মানুষকে এমনভাবে পেয়ে বসেছে। শুধু এখানে না, ইউরোপ ছাড়ার আমার আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে, হয়তোবা আমি ঠিক থাকবো, আমার পরবর্তী জেনারেশনটা, সেকেন্ড থার্ড জেনারেশন, হয়তোবা তারা দিনের ওপরে নাও থাকতে পারে। কি জবাব দেবো আল্লাহর কাছে? এখন যারা জেনারেশন ঠিক রাখতে পারে তাদের কথা আমি বলবো না, তারা তো ভালোই আছে। দুনিয়ার আসক্তি, শুনেন, আশুলিয়া থেকেও জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন, ওই লন্ডন থেকেও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কেন? দুনিয়াটা আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার স্থান বানিয়েছে। কিসের স্থান? এবার আপনি বলতে পারেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইলেন, আল্লাহ জীবন দিলেন, মৃত্যু দিলেন, আল্লাহই তো আমার জীবন আর মৃত্যুর মালিক। সে আল্লাহ যে আবার মৃত্যুর সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিলেন, এর কারণটা কি ছিল কষ্টটা দেওয়ার?
অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় বড় কষ্ট পায়, অসুস্থ হয়ে যায়। 7 দিন 8 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 7 মাস 5 মাস 1 মাস 1 বছর 2 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকে। এদের কি কোনো যাজা নাই? আল্লাহর নবী সে কথা বলেছেন, মানুষ যখন এভাবে মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। অসংখ্য মানুষ আছে, আপনি খবরদার এই কথা বলতে যাবেন না তারা অসুস্থতা দেখে যে কোন পাপ যেন করছিল এর লেগে এত কষ্টে মরতেছে। খবরদার এই কথা বলবেন না, ইনশাল্লাহ বলেন না। সবার জীবনে তো গুনাহ আছে ভাই, আপনারও আছে আমারও আছে, আছে না? আমার স্বপন ভাই আছে, আমার আশাফ ভাই আছে, আলম ভাইয়ের আছে, আমার কাউসার ভাইয়ের আছে, আমার সব ভাইয়ের কিন্তু গুনাহ আছে। এখন মৃত্যুর আগে কোন একটা আমল আল্লাহ আমার পছন্দ করে ফেলছে, যে আমলটার কারণে আল্লাহ চিন্তা করছেন যে আমার এই বান্দাকে মৌত দিমু নিষ্পাপ কইরা। তো আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, এটা তো বড় আযাবের জিন্দেগি। ওখান থেকে যাতে করে আযাবটা লঘু হয় এই জন্য দুনিয়াতে 7 মাস যদি ফেলায় রাখে, তো ওই 7 মাস 7 বছর জাহান্নামে আগুনের চেয়ে পুরার চাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষের অসুস্থতার কারণে খবরদার এই কথা বলবেন না, না জানি কি পাপ করছিল এই পাপের খেসারত আজকে দিতেছে। আমি 2টা লোক পাইছি লন্ডনের, মদিনায় গিয়ে মরছে। একজন মরছে মদিনায়, আর একজন প্রতিমধ্যে, মানে মদিনা আর মক্কার মাঝখানে। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা তো অবশ্যই ভালো মৃত্যু। ভালো মৃত্যু কিংবা ভালো মৃত্যু না, ভালো মৃত্যু। কেন? আল্লাহ নবী নিজেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমিন বলেন সবাই। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মওত দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মদিনা মুনাওয়ারায় আপনার নবীজির রওজার পাশে মওত দান করেন, বলেন আমিন।